আমাদের সমাজে একটা কথা আছে, ধর্ম যার যার উৎসব সবার। আচ্ছা আসুন আমরা এই কথাটাকে একটু বিশ্লেষণ করি। এই মুসলমানের উৎসব বলতে কি কি বোঝায়? দুই ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর। এই মোটামুটি এই 4-5টা বা আরো কয়েকটা জিনিস, মহরমের 10 তারিখ 11 তারিখ, এগুলো হচ্ছে আমাদের উৎসব, মুসলমানদের ফেস্টিভ্যাল। আপনারা কি কখনো দেখেছেন এই উৎসবগুলাতে অন্যান্য ধর্মের যে মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের মধ্যে কোনো মানুষ এই উৎসবগুলোকে পালন করতে? আমরা ঈদ উল ফিতর কিভাবে পালন করি? ঈদ উল ফিতর পালন করার দুইটা মাধ্যম। একটা হচ্ছে আমরা নামাজ আদায় করি, আর একটা হচ্ছে আমরা 30 দিন রোজা রাখার পর ওই দিন আমরা রোজা ভঙ্গ করি। এই দুইটা হচ্ছে আমাদের ঈদ উল ফিতরের আমাদের আমল বা আমাদের কাজ। আপনারা কি কখনো এই দুইটা কাজের মধ্যে কোনো কাজটি কোনো বিধর্মীকে করতে দেখেছেন? তারপরে আসেন ঈদ উল আজহা। ঈদ উল আজহার কাজও আমাদের দুইটা, একটা হচ্ছে নামাজ আদায় করা 2 রাকাত, আরেকটা হচ্ছে পশু কুরবানির মাধ্যমে আল্লাহকে খুশি এবং রাজি করা। এই দুইটা কাজের মধ্যে কোনো কাজ কি কোনো বিধর্মীকে করতে দেখেছেন? তাহলে আপনারা উৎসব বলতে কি বোঝাতে চাচ্ছেন? আমরা তো উৎসব বলতে নামাজ বুঝি, রোজা বুঝি, এই রোজা হজ বুঝি, এগুলো তো কোনো বিধর্মীরা কখনো করে না। তাহলে আপনি কেন ক্রিসমাস, এই হিন্দুদের পূজা, এগুলো কেন পালন করতে যাবেন? এগুলো তো হচ্ছে বিধর্মীদের কালচার। এখন আসুন, এগুলো কি ইসলাম কতটুকু সমর্থন করে? এই যে মেরি ক্রিসমাস, এই উৎসবটা কিসের? কোনো মুসলমান যদি এই উৎসব পালন করে এবং কাউকে যে শুভেচ্ছা জানায়, তাহলে সে স্বীকৃতি দিচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সন্তান আছে এবং সেই সন্তান হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ। একথা বলার সাথে সাথে সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্মগ্রহণ করেননি, কারো কাছে জন্ম নেননি। হিন্দুদের পূজা, তারা অন্যকে সেজদা করছে, আল্লাহর সাথে শিরক করছে, আপনি ওইটাকে সাপোর্ট করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন। এই সকল বিধর্মীদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।